হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি টক ঝাল মিষ্টির সাথে বড়ইয়ের আচার রেসিপিটি দেখার জন্য। আচার খেতে আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি, কিন্তু আচার তৈরি করা অনেকের কাছেই ঝামেলার একটা বিষয় হয়ে দাঁড়ায়। কোনো প্রকার ঝামেলা ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ সহ কিভাবে টক ঝাল মিষ্টির সাথে লোভনীয় বড়ইয়ের আচার তৈরি করা যায়, আজকের পর্বে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। বড়ইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ কাঁচা বড়ই শুকিয়ে নিয়েছি। বড়ইটা আমি এরকম শুকিয়ে নিয়েছি যাতে করে ভেতরে একটা রসালো ভাব থাকে। আর বড়ইয়ের বোটাটা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চলে যাব মূল রান্নায়। আচারটি তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। আচারে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তেলটা গরম করে নিয়ে একটা রসুন কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নেব। রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2-3টা শুকনো মরিচ ফালি, 2টা এলাচ দারচিনি আর 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি বড়ইটা চটকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর বড়ইটা যদি বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে একটু পানি দিয়ে বড়ইটা সিদ্ধ করে নরম করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আখের গুড়। চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যাবে। গুড়টা দেওয়ার পরপরই চুলার জালটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে অনবরত নাড়তে হবে। আর আস্তে আস্তে গুড়টা গলে বড়ইটা আরো কিছুটা নরম হয়ে যাবে। বড়ইটা চটকানোর ফলে কিছুটা ফ্যাকাশে ভাব হয়ে গেছে, এজন্য দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। নাড়ার এই পর্যায়ে 1 চিমটে লবণ আর সামান্য পানি দিয়ে মিশিয়ে নেব। আর যে বড়ইগুলো আস্ত আছে সেগুলোও ভেঙে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। এই মশলাটির প্রস্তুত প্রণালী চটপটের রেসিপিতে আছে, চাইলে দেখে নিতে পারেন। মশলাটা মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নেব। আর সব শেষে আচারটা সংরক্ষণ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা সিরকা বা ভিনেগার। আর আপনি যদি আচারটা সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে এই ভিনেগার দিতে হবে। আর সঙ্গে সঙ্গে খাওয়ার হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আচারটা আমি বেশিক্ষণ ধরেই নাড়ছি যাতে করে রোদে দেওয়ার কোনো ঝামেলাই না থাকে। বেশ কিছুক্ষণ নাড়ার এই পর্যায়ে দেখুন আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং প্যানের গা থেকেও ছেড়ে আসছে। আচারটা বানানো একদম কমপ্লিট। এখন আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টির সাথে লোভনীয় বড়ইয়ের আচার। তো বন্ধুরা, বড়ইয়ের মৌসুমে বড়ই ফুরিয়ে যাওয়ার আগেই হবু রেসিপি ফলো করে এভাবে আচার তৈরি করতে পারেন। আর আচারটি তৈরি করার পর কাঁচের বয়ামে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারেন। আর সত্যি আচারটা লোভনীয় হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার মনে ধরে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন।
যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।